আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইডলি বা ধোসা দিয়ে খাওয়ার জন্য একদম রেস্টুরেন্টে যে স্টাইলের বা যেরকম ভাবে চাটনিটা দেয় সেরকমই একটা চাটনির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল। এখানে একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি ছোট বাটির ছোলার ডাল। আর এখানে একটা পুরো নারকেল মানে 2 বাটি নারকেলকে ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি। এবারে প্রথমে আমি এই ছোলার ডালটাকে শুকনো কড়াতে আমি একটু ভেজে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি এখানে ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে হালকাভাবে ভেজে নেব। আর ততক্ষণে দেখাই যে নারকেলটা আমি দেখিয়েছিলাম, এই যে নারকেলটা গ্রাইন্ডারের জারে দিয়ে আমি পিষে নেব। এখন ছোলার ডালগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি নারকেলটা পিষে নিয়েছি আর এখন ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে তারপর গ্রাইন্ডারের জারে আমি তুলে নিচ্ছি। আর আমি একটু জল দিয়ে দিলাম, কারণ এটা বাটার সময় একটু জল চাই। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর আমি এখানে 2-3টে কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি গ্রাইন্ডারের জারে পিষে নেব। এখন পিষে নিয়ে ফিরছি আপনাদের কাছে। দেখুন ছোলার ডালটাকে এমনভাবে বেটেছি যাতে এটা পুরো প্লেন যেন হয় না, মানে একটু দানা দানা থাকবে, তাহলে কিন্তু চাটনিটা খেতে খুব সুন্দর লাগবে। এবারে আমি এই যে নারকেল বেটেছি তার সঙ্গে আমি এই ছোলার ডালটাকে মিশিয়ে দেব এর মধ্যে। এভাবে আমি ঢেলে নিচ্ছি পুরোটা। আর এটা ধুয়ে অবশ্যই জল দিয়ে দেব। এবার এটা ধুয়ে তারপর জল দিয়ে দিলাম। এবারে নারকেল আর ছোলার ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম কিন্তু মোটা থাকলে একদমই ভালো লাগবে না চাটনিটা। পুরো 1 গ্লাস মতো জল আমি এখানে অ্যাড করলাম আর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ছোলার ডালের সঙ্গে এই নারকেলটাকে। এখানে আমি মিশিয়ে নিয়েছি আর এটা আমি এখন অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছি, জায়গাটা ছোট বলে। আপনারা কিন্তু ছোলার ডাল আর নারকেল কম থাকলে সেটা একসঙ্গে পিষে নিতে পারেন। আমার একটু বেশি পরিমাণে বলে আমি একে একে পিষে নিলাম। এবারে এই নারকেলের মধ্যে ছোলা ডালের মধ্যে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। প্রথমে নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে দেখতে হবে লবণ মিষ্টিটা ঠিক কিনা। যদি আপনাদের মনে হয় একটু লবণ মিষ্টি দরকার তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। এখানে ছোঁক দেওয়ার জন্য আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কালো সর্ষে আর কারি পাতা। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ, কারণ আমার চাটনিটা বেশি বলে। আপনাদের চাটনি কম হলে কম দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া হলে আমি দিয়ে দেবো এর মধ্যে কালো সর্ষেটা। যখনই আমার ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো কারি পাতাটা। এই যে ফুটে উঠছে, তারপর আমি দিয়ে দেবো কারি পাতা। এখানে কারি পাতাটা দেওয়ার সময় একটু সাবধান, কারণ জল থাকে আর মুছে দিলে অতটা ছিটকাবে না। কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটকাতে পারে। এবারে কারি পাতাটাকেও আমি হালকা 1 মিনিট ভেজে নিচ্ছি। হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা একটু শুকনো শুকনো। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখন এই ছোকটা চাটনির মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি মিশিয়ে দিচ্ছি চাটনিটার সঙ্গে। তাহলেই কিন্তু আমার ধোসা বা ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনি পুরোপুরি রেডি। একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি বানিয়ে দেখালাম ধোসা বা ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনিটা। আপনারা এভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর শেয়ার করবেন।